সমুদ্র কার না ভালো লাগে। সমুদ্র দেখতে যেমন ভালো লাগে ঠিক তেমনি সমুদ্রের পানিতে গোসল করতেও অনেক ভালো লাগে। লাস্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমি টিকিট কাটতে গিয়েছিলাম, আমি কক্সবাজারে যাব, আর হুট করে সাডেন ভাবে ডিসিশন। আর হয়তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি লাগেজ টাগেজ গুছিয়ে নিয়ে বেরিয়েও পড়েছি। আম্মুর কাছ থেকে বিদায় নিলাম, বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। আর আমাদের বাসার লিফটে মাঝে মধ্যে যে কি প্রবলেম হয়, মাঝে মধ্যেই নষ্ট হয়ে যায়। আমরা তো একদম উপরের ফ্লোরে থাকি, এই জন্য আমাদের উঠা নামাতে অনেক বেশি কষ্ট। তো তারপরেও আজকে লাগেজ নিয়ে নামতেছিলাম, আজকে লিফটটা ভালো ছিল, ওই জন্য অনেকটাই ভালো লাগতেছিল আর অনেক এনার্জেটিক লাগতেছিল নিজেকে, কারণ অনেক দিন পর আবার কক্সবাজারে যাচ্ছি। আর সাথে তো জেরিন আছে, আমরা দুইজন যেখানেই যাই না কেন অনেক বেশি মজা করি, আমরা সময়টাকে অনেক বেশি এনজয় করি। জেরিন আর আমি বেস্ট ফ্রেন্ড বলতে পারো, কারণ আমরা যতক্ষণ একসাথে থাকি আমরা একজন একজনের সাথে ঝগড়া লাগতেই থাকি। আর এটাই আমাদের মধ্যে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, যেটা সবাই অনেক বেশি নোটিস করে। তারপর আমরা রিক্সায় উঠে পড়লাম, যেহেতু শফিউদ্দিন রোড থেকে আমরা রওনা দিয়েছি। শফিউদ্দিন রোড থেকে আমরা এখন যাব আবদুল্লাপুর। আবদুল্লাপুর আমরা টিকিট আগেই করে রেখেছিলাম, সেখানে গিয়ে আমরা নেমেও পড়লাম। দেখতে পাচ্ছ আমাদের বাস আসবে, বাসের জন্য ওয়েট করছিলাম। সেন্ট মার্টিন পরিবহন দিয়েই রওনা দিব। হ্যাঁ, একটা মজার ব্যাপার তোমাদের শেয়ার করা হয়নি। আবদুল্লাপুর এসে যখন টিকিট কাটতে এসেছিলাম, আসার পরে কোন গাড়ি থেকে কোন গাড়ি দিয়ে যাব সেটা নিয়ে অনেক দ্বিধায় ছিলাম, দ্বন্দ্বে ছিলাম। তারপরে ডিসিশন নিয়ে ফেলেছিলাম যে হ্যাঁ, সেন্ট মার্টিন পরিবহন দিয়েই যাব। আর স্লিপার কোচ যেহেতু, সব কিছু মিলিয়ে অনেক ভালো হবে। স্লিপার কোচে জেরিনার আমি খুব একটা ইউজ টু না, যার কারণে আমরা বিজনেস ক্লাসের সিটটা নিলাম। এসির ভিতরে ভালোই ছিল, তো আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমরা মিডল বরাবর সিট নিয়েছি। আর যেহেতু জেরিন চিপস খেতে অনেক বেশি পছন্দ করে বাসের ভিতরে, সেজন্য অনেক রকমের চিপস নিয়ে নিয়েছিলাম, চকলেটস নিয়ে নিয়েছিলাম, ইভেন হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। তারপর ফাইনালি উঠে পড়লাম বাসে, জেরিনও উঠে পড়লো। আর আমাদের বাস এক্স্যাক্ট 10টার সময় ছাড়ার কথা ছিল, কিন্তু মিথ্যা কথা বলে আমাদেরকে আগে আগে বসায় রাখছে, আর সেই বাসটা ছাড়ছে 10:30টার পরে। এটা খুবই একটা বাজে নিয়ম ছিল, আমাদের কাছে খুব একটা ভালো লাগে নাই। বাসে উঠে আমি কখন ঘুমায় গেছি আমি নিজেও বলতে পারি না। যে নাস্তের ওপর আমার ফুটেজটা নিয়ে রাখছে, ওয়াও, আমি ভালো করেই ঘুমাই তাই না? ও এমনভাবে ভিডিও নিচ্ছিল, আমার ঘুমটাই ভেঙে গেল। আর আমি তাকালাম, তাকায় ওর দিকে মুচকি একটা হাসি দিলাম। এরপর বাস যাচ্ছিল, আর এসি বাসগুলো নর্মালি একবারে অনেক বেশি জোরে টান দিয়ে যায় তা না, মোটামুটি লেভেলে টান দিয়ে আসে। তারপর হোটেল রোড স্টার রিসোর্টে আমরা নেমে পড়লাম। এখানে হোটেল বিরতি দিয়েছিল, এখানে নেমে কি খাবো কিছু বুঝতেছিলাম না। ফ্রুটস আইটেম ছিল আর হচ্ছে মিষ্টির আইটেমগুলো ছিল। তো তারপর আমি চিন্তা করলাম যে না, আমি কফি খাবো, আমার গলা ব্যথা করতেছে। আমার এসির ভিতরে গলা ব্যথা শুরু হয়ে যায়, আমি এসি বাসে খুব একটা উঠতে পারি না, আমার একটু প্রবলেম হয়। ও হ্যাঁ, আর একটা মজার ব্যাপার তো তোমাদের সবাইকে শেয়ারই করি নাই, সেটা কি জানো? জেরিনের একটা নতুন ফ্রেন্ড হয়ে যায়, আর তার বাড়ি চট্টগ্রাম। তো তার সাথে পরিচিত হওয়ার পর আমারও অনেক ভালো লাগে। জেরিন, আমি আর সে অনেক গল্প করি বাসের ভিতরে, অনেক ভালো টাইম কাটে। এই রেস্টুরেন্টটা খুব ভালোই ছিল, ভালোই লেগেছে, কিন্তু কফির দাম ভিতরে 100 টাকা করে ছিল আর বাইরে ছিল 30-40 টাকা করে। তাই আমি বাইরে থেকে খাওয়াটাকে বেশি প্রেফার মনে করেছি। সেম কফি, বাট ভিতরে 100 টাকা, বাইরে 40 টাকা, যার কারণে বাইরে থেকে খেয়েছি। আমরা দুইজন তাকিয়ে তোমাদের দিকে লুক দিলাম আমাদের কেমন লাগতেছে। উপরে এক একজন এক এক রকমভাবে ঘুমিয়ে পড়েছে, যেহেতু স্লিপার কোচ ছিল। আর অনেকেরই ওঠা নামাতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, তাদেরকে দেখে আমার আফসোস লাগতেছিল, ভাই তোমরা কেন তাহলে বিজনেস ক্লাস নিলা না, কেন তোমরা স্লিপার কোচ নিলা? তারপর আমি তোমাদের দিকে তাকিয়ে লুক দিলাম আমাকে কেমন লাগতেছে। আমি এত এনার্জেটিকভাবে যাচ্ছিলাম, যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি কতটা অসুস্থ ছিলাম। তারপরে হুট করে এইরকম সুস্থ হয়ে যাওয়া, আবার এইরকম এনার্জি নিজের ভিতরে ক্রিয়েট করে এক জায়গায় ঘুরতে যাওয়া, এটা বিশাল ব্যাপার তাই না? তারপর সকাল হয়ে গেল, সকাল হয়ে প্রায় 8:30 বেজে গেছে, কিন্তু আমরা চট্টগ্রামেই রয়ে গেছি। চট্টগ্রাম থেকে কক্সবাজারে যেতে আবার 3 ঘন্টা লাগে। আমি ভাবতেছিলাম ও মোর আল্লাহ, তাহলে আমরা যাব কখন? এরপর বাস আবার ছেড়ে দিল, আর এত সুন্দর একটা ব্রিজ, তার চারিদিকে পানি আর খুব সুন্দর সুন্দর লঞ্চ বা স্টিমার, আমার খুব ভালো লাগতেছিল। জেরিন দেখুন কিভাবে মদনের মতো ঘুমাচ্ছে। জেরিন ঘুমাতে মাশাআল্লাহ ভালোই পারে, আমি বাসে উঠলে খুব একটা ঘুমাতে পারি না। আর আমার ভোর যে ঘুম ভাঙছে, আর আমার ঘুম আসে নাই। ফাইনালি আমরা কক্সে নেমে গেলাম এবং অটো দিয়ে আমাদের সেই রিসোর্ট বা হোটেলে যাচ্ছিলাম। তো কোন হোটেলে আমরা উঠলাম, কোন হোটেলে আমরা থাকবো, সবকিছু জানতে হলে পরের ব্লগের অপেক্ষায় থাকতে হবে। আল্লাহ হাফেজ।